ভজনতলী শ্রীপাঠ গৌরাঙ্গবাড়ি থেকে উত্তরে 3 কিলোমিটার দূরে। নরোত্তম দাস ঠাকুর ও রামচন্দ্র কবিরাজ যে স্থানে ভজন রস আস্বাদন করতেন তা বর্তমানে ভজনতলী নামে প্রসিদ্ধ। এখানে একটি উঁচু ঢিবি ও তার উপরে একটি অশ্বত্থ বৃক্ষ আছে এবং অদূরে একটি তেঁতুল বৃক্ষও আছে। এই স্থানে বসেই ঠাকুর মহাশয় দিনের পর দিন বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন লীলা স্মরণ করতেন। ধারণা করা হয় প্রার্থনা ও প্রেমভক্তির চন্দ্রিকা গ্রন্থদ্বয় ভজনতলীতেই রচিত হয়েছিল। তিনি ব্রজভাবেই এত বিভোর হয়ে থাকতেন যে তার সেবক তাকে মহাপ্রসাদ দিয়ে যাওয়ার পর দিনও সেই মহাপ্রসাদ একই অবস্থায় পড়ে থাকত। অর্থাৎ তিনি ভজন নিষ্ঠায় এতই বিভোর থাকতেন যে বাহ্য আহার আদির প্রয়োজন অনুভব করতেন না। এজন্য গরীয় বৈষ্ণবগণ এই স্থান